হ্যালো সবাই, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম এবং এই ভিডিওতে আমরা কথা বলবো যাচাইকৃত সদস্যদের বিষয়ে। আমি ক্রমাগত অনেকের কাছ থেকে ফোন পাচ্ছি, আমি মেসেজ ও কমেন্ট পাচ্ছি যে আনোয়ার কবির স্যার, যদি আমরা আমাদের KYC সম্পন্ন করে থাকি তাহলে এখন আমরা কিভাবে তা যাচাই করব, কিভাবে নিশ্চিত করব যে আমাদের KYC যাচাইকরণ সম্পন্ন হয়েছে কি না, এবং যদি না হয়ে থাকে তাহলে এটা কিভাবে করব, আবার করা উচিত কি না, এই প্রশ্নটা অনেকেই আমাকে করছেন। আমি ভেরিফাইড কি না তা কিভাবে নিশ্চিত করব, এই বিষয়ে আমরা আপনাদেরকে বলতে যাচ্ছি বন্ধুরা। তার আগে আমি আপনাদের একটি নতুন খবর জানাতে চাই। গতকাল সন্ধ্যায় ধিলান স্যারের কাছ থেকে একটি ভয়েস মেসেজ পেয়েছিলাম, যেটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ ইত্যাদিতে শেয়ার করেছি। আপনি হয়তো এটা দেখে থাকবেন, আপনি নিশ্চয়ই এটা শুনেছেন। ধিলান স্যার সেই মেসেজে বলেছেন, যাচাইকরণ সীমার ঝুঁকি প্রসঙ্গে যারা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, কিছু লোক KYC করার চেষ্টা করেছিল, তারপর তাদের কিছু লোকের জন্য ভেরিফিকেশন করতে হয়েছিল। সবার জন্য নয়, তবে কয়েকজনের জন্য যাচাইকরণের সীমা বাড়ানো হয়েছে। আগে একটা সমস্যা ছিল, সেখানে তাদের সামনে একটি পৃষ্ঠা প্রদর্শিত হবে যেখানে লেখা থাকবে যে যাচাইকরণের সীমা অতিক্রম করা হয়েছে, তাই তাদের জন্য KYC করে ভেরিফিকেশন শুরু করার বিকল্পটি উপলব্ধ নেই। এটি একটি সমস্যা ছিল এবং ধিলন স্যার আসারকে এই বিষয়টি জানান, তাই আসান তার দলের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন। আইসান যা করেছে তার মাধ্যমে এই সমস্যাটি সমাধান করা হয়েছে, আর তা হলো সীমাটি নির্ধারণ করা হয়েছে। এটি তুলে দেওয়া হয়েছে, যার মানে হলো এখন আপনি যতবার খুশি KYC করতে পারবেন। তুমি এটা চেষ্টা করে দেখতে পারো, আপনি এটা চেষ্টা করে দেখতে পারেন, সেখানে আপনি কোনো সীমার সমস্যায় পড়বেন না। আপনাকে লিমিটে পৌঁছানোর সমস্যার সম্মুখীন হতে হবে না, অর্থাৎ লিমিটটি তুলে দেওয়া হয়েছে। আপনি কাইকের জন্য যতবারই চেষ্টা করুন না কেন, আপনার KYC সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনি চেষ্টা চালিয়ে যেতে পারেন। তাহলে আপনি এখানে সীমার সমস্যার সম্মুখীন হবেন না। আশা করি বন্ধু, তোমার ডেটের ব্যাপারে তুমি এই বিষয়টা ভালোভাবে বুঝেছ। এবার যাচাইকৃত সদস্যদের বিষয়ে আলোচনা করা যাক। আমার KYC সম্পূর্ণ হয়েছে কি না তা আমি কিভাবে নিশ্চিত হব? তার জন্য বন্ধুরা, আপনারা 2-3 ভাবে যাচাই করে দেখতে পারেন। প্রথম উপায়টি হলো যে আপনার আমন্ত্রণকারী নিবন্ধন করার জন্য আপনি সেই ব্যক্তির সাথে কথা বলতে পারেন যিনি আপনাকে রেফারেল লিঙ্কটি পাঠিয়েছেন। তাদেরকে তাদের অ্যাকাউন্টে লগ ইন করতে বলুন। লগ ইন করার পর তারা তাদের ব্যাক অফিসে যাবে। আপনার মাই সার্কেল-এ যান, মাই সার্কেল অপশনটিতে মাই সার্কেল-এ যান, তাদেরকে আপনার বিবরণ যাচাই করতে বলুন। তারা যখন আপনার তথ্য যাচাই করবে তখন সেখানে একটি ইমেল করার বিকল্প থাকবে। যদি কাইকের বিকল্প থাকে তাহলে তারা ইমেইলের পাশে ভ্যালু অপশনটি দেখতে পাবে এবং তারা কাইকের সামনে ভেরিফাই অপশনটি দেখতে পাবে, এবং যদি এই দুটি অপশনই দৃশ্যমান থাকে, যদি KYC-তে ভেরিফাইড এবং ইমেইলে ভ্যালিডেট লেখা থাকে, তাহলে আপনার বোঝা উচিত যে আপনার KYC বন্ধু যাচাইকরণ সম্পন্ন হয়েছে। এছাড়া তুমি দ্বিতীয় ও তৃতীয় পদ্ধতিটি নিজেই করতে পারো। আপনি ভিক্টোরি বিতাজ প্ল্যাটফর্মের অফিসিয়াল ওয়েবসাইটেও এটি কিভাবে চেক করতে হয় তা দেখে নিতে পারেন। আপনাকে ভিক্টোরি বিকাশের প্ল্যাটফর্মে গিয়ে লগ ইনে ক্লিক করতে হবে। আপনাকে আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার সাথে সাথেই প্রথম পৃষ্ঠাটি প্রদর্শিত হবে। যদি আপনার কাছে এমন কিছু আসে যেখানে লেখা আছে যে ইমেল আইডি দিলে ড্যাশবোর্ডটি খোলে, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনার সামনে প্রথম যে পৃষ্ঠাটি প্রদর্শিত হয় সেটি হলো ড্যাশবোর্ড আসে, এবং যদি ড্যাশবোর্ডে লেখা থাকে আমাদের সাথে বিজয় স্বাগতম, এটি ছাড়া পরবর্তী পৃষ্ঠা, সেখানে স্বয়ংক্রিয়ভাবে আপনার পূর্ণ সম্ভাবনা উন্মোচন করুন লেখাটি দেখা যাবে। আমি আপনাকে আবারও বলছি যে আপনি লগ ইন করার সাথে সাথেই প্রথম ড্যাশবোর্ড পৃষ্ঠাটি প্রদর্শিত হয়, এবং যদি ড্যাশবোর্ডে লেখা থাকে আমাদের সাথে বিজয় স্বাগতম, এটি ছাড়াও পরবর্তী পৃষ্ঠাটি স্বয়ংক্রিয়ভাবে আপনার পূর্ণ সম্ভাবনা উন্মোচন করবে যদি আপনি এই উভয় পৃষ্ঠা স্বয়ংক্রিয়ভাবে খোলেন। যদি এটি ড্যাশবোর্ডে স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হয় তাহলে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটি সফলভাবে যাচাই করা হয়েছে, কারণ আপনি এই পৃষ্ঠাটি অর্থাৎ ড্যাশবোর্ডটি যা ভিক্টোরের আজকের ড্যাশবোর্ড সহ তখনই দেখতে পাবেন। আপনার KYC সফলভাবে যাচাই হয়ে গেলে আপনার বন্ধুরা, যতক্ষণ না আপনি যাচাইকৃত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি ব্যাক অফিসে প্রবেশ করতে পারবেন না। আপনার ব্যাক অফিস লগ ইন করা থাকবে না। আপনারা ড্যাশবোর্ডটা একেবারেই পাবেন না। এই ব্যাপারটা আপনাদের মাথায় রাখা উচিত, ঠিক আছে? যখনই আপনি ড্যাশবোর্ড পৃষ্ঠাটি দেখবেন যেখানে লেখা আছে আমাদের সাথে ভিক্টোরি আপনাকে স্বাগতম এবং আপনার পূর্ণ সম্ভাবনাকে উন্মোচন করুন, আপনার বোঝা উচিত যে আপনাকে যাচাই করা হয়েছে। এটি ছাড়াও যাচাই করার তৃতীয় একটি উপায় আছে। তৃতীয় উপায়টি হলো যখন আপনার সামনে ড্যাশবোর্ডটি খুলে যায় যেখানে ওয়েলকাম লেখা থাকে। আমাদের সাথে ব্যাটারিটি একই ড্যাশবোর্ডে উপরের ডান কোণায় রয়েছে। এতে আপনার নামের লোগো প্রদর্শিত হবে। আপনি যদি প্রোফাইল ফটো আপলোড করে থাকেন তবে আপনার প্রোফাইল ফটোটি শেষে দেখা যাবে। আপনি প্রোফাইল ফটো আপলোড না করলে আমার নামের মতো আপনার নামের লোগোটি দেখা যাবে। হ্যাঁ, সুরজ সিং, এবং আমি আমার প্রোফাইল ফটো আপলোড করিনি, তাই আমার নামের লোগোটি সেখানে নেই। আপনি 2টি এস দেখতে পাবেন কারণ ইনি সুরজ সিং, তাই সেখানে 2টি এস লেখা থাকবে এবং লোগোটি দেখা যাবে। সুতরাং আমাকে শুধু ওই লোগোতে বা প্রোফাইল ফটোতে ক্লিক করতে হবে। আমি এটাতে ক্লিক করলে কি হবে? লোগোটি কি আমার নামের হবে নাকি আমার তোলা প্রোফাইল ফটোটির হবে? যদি আপনি এটি আপলোড করে থাকেন তাহলে এর পাশে এবং নামের ঠিক পরেই আমার নাম দেখা যাবে। এটি ভেরিফাইডে নিচে লেখা হবে।
যাচাইকৃত সদস্য মানে আমার KYC সফলভাবে যাচাই করা হয়েছে। হে বন্ধু, তার নিচে তুমি আমার প্রোফাইলের মতো অনেক অপশন দেখতে পাবে। আমার আমন্ত্রণ গোল করুন, বাতিল করুন, অ্যাকাউন্ট সাইন আউট, আপনি সেখানে এই সমস্ত বিকল্প দেখতে পাবেন। আপনি আমার প্রোফাইল এগিয়েও আপনার প্রোফাইলের বিস্তারিত তথ্য দেখতে পারেন, তাই এইভাবে কাজটি করুন। আপনার জন্য 2-3টি উপায় আছে, আপনার যেটা ভালো লাগে সেই পদ্ধতি ব্যবহার করে আপনি এটি যাচাই করতে পারেন। এই পদ্ধতিগুলোর মাধ্যমে আপনি সফলভাবে যাচাইকৃত হয়েছেন কি না তা যাচাই করতে পারেন। তুমি যদি বন্ধু হও তবে এই পদ্ধতিগুলোর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে পারো। আশা করি তুমি ভালো আছো। আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্ট চেক করতে পারবেন। আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হয়েছে কি না তা এখনই চেক করুন। সেটা সেখানে নেই এবং কিছু লোকেও জিজ্ঞাসা করছিল যে সুরজজি, আমি কি ইতিমধ্যেই আমি সফলভাবে যাচাইকৃত হয়েছি, আমার KYC সম্পন্ন হয়েছে, আমাকে কি আবার KYC করার জন্য কিছু করতে হবে? বন্ধুরা, আমি আপনাদের জানাতে চাই যে যদি আপনারা সফলভাবে ভেরিফাইড হন, আপনার আবেদন নিশ্চিত হলে আপনাকে এখানে আর KYC করতে হবে না। পুনরায় কোনো KYC করার প্রয়োজন নেই। বর্তমানে অপেক্ষমান অ্যাকাউন্টগুলোর জন্য KYC প্রক্রিয়া চলছে। যাদের KYC করা হয়নি, যদি এটি অমীমাংসিত থাকে তাহলে প্রক্রিয়াটি তাদের জন্য এবং যারা ভবিষ্যতে নতুন নিবন্ধন করবেন তাদের জন্য চলমান থাকবে। এই কারণে বিষয়টি কাইক এর সাথে সম্পর্কিত, কারণ যারা নতুন নিবন্ধন করেন তাদের অবশ্যই এটি করতে হয়। তাই আপনি সফলভাবে সম্পন্ন করলে সমস্ত অপেক্ষাধীন অ্যাকাউন্ট বা নতুন নিবন্ধনের জন্য KYC প্রক্রিয়াটি প্রযোজ্য হবে। যদি এটি যাচাই করা হয়ে যায় তাহলে বন্ধু, তোমাকে এখানে কাইকের জন্য আর কিছু করতে হবে না। ব্যাপারটা এইরকম। আপনি এটা দিয়ে নিজেই যাচাই করে দেখতে পারেন এবং আমিও কিছু লোকের কাছ থেকে বার্তা পাচ্ছি যে সুরজ, হ্যাঁ, আমি আগে থেকেই নিবন্ধিত ছিলাম কিন্তু KYC না থাকার কারণে আমার অ্যাকাউন্টটি মুছে দেওয়া হয়েছে। আর এখন লগ ইন করার চেষ্টা করলে তা হচ্ছে না, ইমেলটি অবৈধ দেখাচ্ছে। এখানে পাসওয়ার্ড সংক্রান্ত একটি ত্রুটি দেখা দেয় এবং লগ ইন করা সম্ভব হয় না, তাই এমন মানুষদের জন্য আমি দিয়েছি। কিন্তু আমি তোমাদের বন্ধুদের বলতে চাই যে যদি তোমরা এমন কোনো ত্রুটি বার্তা পাও যে তোমাদের অ্যাকাউন্ট লগ ইন করা নেই, এর কারণ হলো আপনি পূর্বে নিবন্ধন করেছিলেন এবং KYC সম্পূর্ণ না হওয়ায় আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে। যদি এটি মুছে ফেলা হয়ে থাকে তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে, কারণ আপনি যদি লগ ইন না করে থাকেন, যদি আপনি তা করতে সক্ষম হন তার মানে হলো আপনার অ্যাকাউন্টটি এখনও পুনরুদ্ধার করা হয়নি, যেমনটি উল্লেখ করা হয়েছে। শুরুতে কিছুদিন আগে একটি আপডেট দেওয়া হয়েছিল যে যাদের অ্যাকাউন্ট পেন্ডিং ছিল তাদের KYC করা হয়নি। এমনটা হলে তাদের অ্যাকাউন্টটি KYC পেন্ডিং স্ট্যাটাস সহ পুনরুদ্ধার করা হবে। আপনি যদি লগ ইন করতে না পারেন তার মানে হলো আপনার অ্যাকাউন্টটি এখনও তৈরি হয়নি। যদি এটি পুনরুদ্ধার না করা হয়ে থাকে তাহলে এমন পরিস্থিতিতে আপনি কি করতে পারেন? শুধু একটি কাজই করুন, আর তা হলো দিনে 102 বার সিস্টেম দ্বারা আপনার অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা হলে আপনার লগ ইন করে তা পরীক্ষা করতে থাকা উচিত। আপনি এটি করতে পারবেন এবং লগ ইন করার সাথে সাথেই যা ঘটবে, প্রথমেই আপনার সামনে ভেরিফিকেশন পেজটি চলে আসবে, যেখানে আপনাকে KYC ভেরিফিকেশন করতে হবে। তারপর আপনি লগ ইন করে দিনে একবার বা দুবার তা যাচাই করতে পারবেন। এটা করতে থাকুন, যখনই আপনার অ্যাকাউন্ট পুনরুদ্ধার হবে আপনি আবার আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। আমি আবারও বলছি, সিস্টেম দ্বারা আপনার অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা হলেই আপনি সেটি অ্যাক্সেস করতে পারবেন। আপনি লগ ইন করতে পারবেন কারণ KYC না থাকার কারণে আপনার অ্যাকাউন্টটি মুছে ফেলা হয়েছে। আপনারা যদি মনে রাখেন যে দিনে একবার বা দুবার যখনই লগ ইন করবেন চেক করতে থাকবেন, তাহলেই বুঝবেন আপনার অ্যাকাউন্ট পুনরুদ্ধার হয়ে গেলে আপনি আপনার KYC সম্পূর্ণ করুন, তারপর এটি। বন্ধুরা, কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যা আমি আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। আশা করি আপনি বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনি নিশ্চয়ই গিয়েছেন এবং এই ভিডিওটি আপনার কাছে তথ্যপূর্ণ মনে হয়েছে। ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন, অনুগ্রহ করে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে এটি সাবস্ক্রাইব করুন।